This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলের পরীক্ষা দেওয়ার পর উধাও এক ছাত্র। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বৈদ্যবাটি অঞ্চলের শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন থেকে। সূত্র মারফত জানা যায়, শিবমান্না নামে সপ্তম শ্রেণীর ওই ছাত্রের কাল শরীর শিক্ষা বিষয়ক লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষার সময়সীমা ছিল 30 মিনিট। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, গেরুয়া রঙের জ্যাকেট পরে সে পরীক্ষা দিতে এসেছিল এবং পরীক্ষার সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই সে পরীক্ষকের হাতে খাতা জমা দিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার বাড়ির লোক পড়ুয়া শিবমান্নার খোঁজ পাচ্ছেন না। শিবমান্নার মা জানান, কালকে সে সকাল 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল এবং 11:15টার সময় সে বাড়িতে ঢোকে। এই কারণে তাকে তার মা বকাবকি করেন। তারপরে সে স্নান করে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে চলে যায়। পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা করা হয়েছে এবং জিআরপিতেও তারা অভিযোগ করেছেন। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল। তার এই না বাড়ি ফেরার কথা শুনে তিনিও খুবই উদ্বিগ্ন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর এনসিসির জন্য আমরা জোরও করিনি, যেহেতু পরীক্ষা চলছে বলে অনেকেই এনসিসি কালকে করেনি গতকাল, তো আমরা সেটাই হয়েছে। বেরিয়ে যাচ্ছে লাল জ্যাকেট, লাল জ্যাকেটটাই সবথেকে বড় আইডেন্টিটি। যাচ্ছি কোন দিকে? শিব মান্না আমাদের বিদ্যালয়ের ক্লাস 7 বিশেষ সেকশনের ছাত্র, রোল নাম্বার 17। তো আমি আজকে সকালে ওর মায়ের একটি ফোনে জানতে পারি যে গতকাল ও স্কুল থেকে এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। তো শুনেই আমি খুবই চিন্তিত এবং খুবই আশ্চর্য হলাম। শিব মান্না আমাদের বিদ্যালয়ের খুবই দুষ্টু ছেলে, কিন্তু খুব মিষ্টি এবং আচার ব্যবহার খুবই ভালো। মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবই খুব ভালো ছেলে। তো এবং ওর যে মা, উনিও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শিব মান্নার পড়াশোনার ব্যাপারে। তো হঠাৎ এরকম সংবাদ পেয়ে খুবই আশ্চর্য হলাম এবং তারপর সঙ্গে সঙ্গে আমি আজকে স্কুলে এসেছি। তো স্কুলে এসে জানতে পারলাম যে একটা ওনারা পুলিশে জানিয়েছেন এবং পুলিশের তরফ থেকে আজকে আমাদের বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ নেওয়া হলো। তো আমাদের বিদ্যালয়ের সর্বত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার জন্য শিব মান্নাকে খুব সহজেই চেনা গেছে যে গতকাল ও পরীক্ষা দিতে এসেছিল, পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার পর বেশ কিছুক্ষণ স্কুলে ঘোরাঘুরি করেছে। তারপর 12:32 নাগাদ, যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, যে ও একাই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছি এবং তারপরে কিন্তু আর স্কুলে ঢোকেনি। তো স্কুল থেকে যে বেরিয়েছে সেটা ওর বাড়ির দিকেই গেছে, অথচ বাড়িতে এখনও পর্যন্ত ঢোকেনি। এখন আজকে রবিবার হয়ে গেল, 2টো বেজে গেছে। তো সর্বত্র খোঁজাখুঁজি চলছে। সমস্ত জিআরপি থেকে শুরু করে বিভিন্ন পুলিশ স্টেশনে খবর গেছে এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা ওই শিব মান্নার ছবি দিয়েছি এবং সবাইকে, সবার উদ্দেশ্যে জানিয়েছি যে কোথাও যদি
শিব মান্নাকে দেখা যায়। তো অবশ্যই যাতে বিদ্যালয়ে বা বাড়িতে ফোন করে বিষয়টা জানায় বা যে কোনো নিকটবর্তী পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। তো শিব মান্নার আইডেন্টিটি ভীষণই সহজ। ওর গতকাল যখন বেরিয়েছিল স্কুল থেকে, ও একটা লাল জ্যাকেট, নতুন জ্যাকেট পরে বেরিয়েছে এবং স্কুলের ব্যাগ আছে, স্কুলের ড্রেস, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট পরা আছে। তো তারপর থেকেই ওকে আর পাওয়া যাচ্ছে না। তো আজকে স্কুলে সাংবাদিকরাও এসছেন। তো সকলের উদ্দেশ্যে জানাবো যে আপনাদের এই সংবাদের মাধ্যমে যদি এটা সর্বত্র পৌঁছে যায়, যাতে শিব মান্নাকে খুব তাড়াতাড়ি আমরা খুঁজে পেয়ে যাই, এটার জন্য আমরা খুবই বাধিত থাকব। এবং ওনার মায়ের ফোন নাম্বার নিশ্চয়ই আপনারা জেনে নিয়েছেন। তো মায়ের ফোন নাম্বারটা একটু বলছি। তো শিব মান্নার বাড়ির ফোন নাম্বার 7679196248। I repeat, 7679196248। তো এরকম কোনো ছাত্র যদি কারো চোখে পড়ে কোনো জায়গায়, তো এখনকার বাচ্চা খুবই সেন্টিমেন্টাল। বাড়িতে ছোটোখাটো কিছু ঘটনা ঘটলেই তারা বাড়ি থেকে অনেক সময় বেরিয়ে যাচ্ছে। তো বাড়ির লোক খুব চিন্তা করছে। আজকে ওনার মা আমার বিদ্যালয়ে এসছেন এবং জানতে পারলাম যে গতকাল সকাল 8:30 নাগাদ ও বাড়ি থেকে একবার বেরিয়েছিল এবং বাড়ি ঢুকেছে 11:15। এবং এই অবস্থায় মা জানতে চেয়েছেন যে তুই এতক্ষণ কোথায় ছিলিস। তো উত্তরে সেইভাবে কোনো উত্তর দেয়নি, যার জন্য মা 2 চাপ্পড় চড়চাপ্পড় দিয়েছে এবং বকাঝকাও করেছে, কিন্তু কোনো উত্তর সে দেয়নি। তারপরেই ও বিদ্যালয়ে এসেছে, পরীক্ষা দিয়েছে। তো এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। পাচ্ছেন। তো জানি না যে এই কোনো অভিমানে ও কিছু কাণ্ড ঘটালো নাকি কোথাও কোনো কারো বাড়িতে গিয়ে রয়েছে, বন্ধু বাড়িতে বা কোথাও। স্যার, এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে অভিভাবকরা একটু বকাবকি করলেই বাচ্চারা অভিমানে কোথাও না কোথাও চলে যাচ্ছে। প্রায়শই সংবাদের শিরোনামে এই ঘটনা উঠে আসছে। হ্যাঁ, একদম ঠিকই। কারণ এখনকার বাচ্চাদের কিছু মারধর করা বা বকাঝকা করা খুবই মুশকিল হয়ে গেছে। তো তবুও তো বাবা মা হিসাবে তো শাসন করতেই হয় এবং আগেই ও এমনিতেই শাসনেই মানুষ হয়, মানে শাসন করাটা ওর কাছে যে নতুন কিছু নয়। কারণ মায়ের সঙ্গে আমাদের বিদ্যালয়ের খুব নিয়মিত যোগাযোগ রয়েছে। তো মা শাসনেই মানুষ করেন। তো হঠাৎ করে যে শাসন করেছে যে কালকে, তারপরে ও খুব অভিমান হয়েছে, এরকম ঘটনা ঘটার কথা নয়। তবুও বিষয়টা একটা ঘটেছে, এটুকু জানতে পারলাম। বাড়িতে একটু বকাবকি হয়েছে, বকাঝকা করেছে। বেলা খেলতে গেছিল, খেলে আসার পরে আমি একটু বকাবাজ্য করার পরেও চান টান করে স্কুলে আসে। আসার পর থেকে আর স্কুল থেকে বাড়ি পর্যন্ত ফিরেনি। আমি সেই থেকেই স্কুলের গেটে এসে খুঁজেছি, থানায় গেছি, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, এখন অব্দি ছেলেকে খুঁজে পাই। যখন আমি প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, প্রিন্সিপাল স্যার স্কুলে এসেছেন আমার কাছে, না বলবো না, এই আমার ছেলে, যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ছেলেকে দেখলে ফিরিয়ে। ছবিটা নাম তো কোনো জায়গায় আপনাদের না, আমাদের কোনো রিলেটিভ নেই আশেপাশে, আমাদের কোনো রিলেটিভের কাছে যায়ও নি। মূলত কখন বাড়ি ফেরে? শনিবার না হলে এমনি 4:30 ফিরে, যেহেতু 3:20 না কততে ছুটি হয়, ওই 4টায় ধরুন বাড়ি যায়। আর এমনি পরীক্ষা চলছে দেখে
2:30টার সময় বাড়ি চলে যা, 1:30টায় চলে যা, পরীক্ষা শেষ হলে বাড়ি চলে যা। কিন্তু কাল আমি বাড়িতে ফিরে নিয়ে আমার ছেলে, আপনি ওনার কোনো পাশাপাশি বন্ধু বান্ধবদের আমি সাথে সবাইকে জিজ্ঞাসা করেছি, এখন অব্দি আমাকে কেউ সন্ধান দিতে পারেনি যে আমার ছেলে কোথায় গেছে, কি করছে। মানে এর আগেও কি কোনো জায়গায় গেছিল? কোনোদিন এরকম করেনি, এই প্রথম। এই প্রথম এরকম? হ্যাঁ, এই এই- প্রথম। আচ্ছা। আমি জোর হাত করে সবার কাছে অনুরোধ করছি তো যে আমার ছেলেকে দেখে থাকে, আমার এই ক্যামেরে ওলা দাদাকে ফোন করে জানিয়ে দিলেন যে ছেলেকে পাওয়া গেছে। আমাদের সেওরা পুলিশ বাড়িতে না ছিল। আপনি প্রশাসনের সবাইকে জানিয়েছেন? আমি প্রশাসন সবাইকে জানিয়েছি। কাকে কাকে জানিয়েছেন? আমি শ্রীরামপুর থানা জানিয়েছি, 4 লাইনে জানিয়েছি, এবং আমাদের শেওড়াফুলি ফাঁড়িতেও জানিয়েছি। যদি কেউ দেখে থাকেন আমার ছেলেকে খবর দিবেন থানাতে।